नमस्कार ट्रेडिशनल ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ধোকলা। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এই ধোকলা আমি কিভাবে বানিয়েছি। ধোকলা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ বেসন নেব, 1 কাপ দিচ্ছি আর হাফ কাপ দেবো। এখানে আমি বেসন দিয়েছি 1.5 কাপ। 1.5 কাপ বেসনে আমি 1 কাপ জল দেবো। এতে আমি দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, হাফ চামচ হলুদ, 1 চামচ চিনি। সব আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। এতে আমি 1 চামচ পাতিলেবুর রস দিয়েছি। এটা আমি 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে হয়েছে, পড়ে গেছে। এতে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা। এখানে আমি নিয়েছি 1 প্যাকেট ইনো ফুড সল্ট, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার সব একসঙ্গে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। এতে আমি অল্প একটু তেল দিচ্ছি। তেল দিয়ে আমি আরেকবার ভালো করে ফেটিয়ে নেব। এটা খুব ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে একটু অল্প তেল দিয়ে নিচ্ছি। মিশ্রণটা এবার এই বাটিটাই দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন কড়াইয়ের উপরে আমি একটা দিচ্ছি স্ট্যান্ড, এবার বাটিটা বসিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। এখানে কড়াইয়ে আমি অল্প সাদা তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য জল। এটা এখন আমি গ্যাস বন্ধ করে দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেবো। 20 মিনিট এটা আমি রেখে দিয়েছিলাম। ধারগুলোকে কেটে নিচ্ছি। আমি একটা থালা নিয়েছি, থালাতে এটা উপর করে দেবো। এটাকে এবার আমি পিস করে নিচ্ছি।
সুন্দর হয়েছে। সব ডিশে তুলে নিয়েছি। এখন আমি সরষে, কাঁচা লঙ্কা, কারি পাতার ফোড়ন দেওয়া জলটা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে বেসনের ধোকলা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।